নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি নতুন আলুর একটা রেসিপি নিয়ে। নিরামিষ এই রেসিপি, পেঁয়াজ আদা রসুন ছাড়া, নিরামিষ রান্নার মধ্যে এইরকম নতুন আলু কষা খুবই সুন্দর খেতে হয়। আপনি রুটি, লুচি, পরোটা সবের সাথে এটা খেতে পারবেন, পোলাও, রাইস। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে নতুন আলু কিছুটা নিয়ে নিয়েছি, এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, কেন নতুন আলুতে প্রচুর মাটি থাকে, নোংরা থাকে। ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এটা প্রেসার কুকারে আমি একটা সিটি দিয়ে নেব। যেহেতু নতুন আলু, আবার ছোট আলু, খুব বেশি সিটি দেওয়ার দরকার নেই, একটা সিটি দিয়ে এটা নামিয়ে নেব। এবার এটা ঠান্ডা সিটি দিতে থাক, আমি এদিকে একটা মশলা রেডি করে নিই। আমি এখানে একটা মিক্সির জারেতে আমি ছোট ছোট দুটো টমেটো নিয়েছি, সেই টমেটোগুলো নেব। আর নেব কিছুটা চারমগজ, মানে বড় চামচের 1 চামচ চারমগজ। আর নিয়েছি বড় চামচের 1 চামচ তিল। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি আগে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এটাকে ভালো করে একটা কাঁচা লঙ্কা দেব, দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। এই নিরামিষ আলুর দম এত সুন্দর খেতে হয়, বলার মতো নয়। লুচি, রুটি, পরোটা, আপনি রাইস, পোলাও সবের সাথে খেতে পারবেন। আর এই শীতকালে এই নতুন আলু তো দারুণ লাগে খেতে। এইভাবে যদি আপনি করেন তাহলে তো আর কথাই থাকে না, এত সুন্দর খেতে হয়। এবার এটাকে পেস্ট বানিয়ে নিলাম। এবার এই পেস্টটার মধ্যে আমি কিছুটা টক দই দেবো, মানে বড় চামচের 1 থেকে 1.5 চামচ মতো টক দই দেবো। খুব বেশি দেবো না, খুব বেশি দিলে আবার টক হয়ে যাবে। আমি 1 থেকে 1.5 চামচ মতো টক দই এতে দেবো, দিয়ে এটাকে আমি আরেকবার ঘুরিয়ে নেব। এতে কি হয়, টক দইটা ভালো করে ফাটানোও হয়ে যায় আর মশলাটার সঙ্গে মিশেও যায়। নিরামিষ রান্নায় একটু যদি এই রকম চারমগজ টক দই দিয়ে করা যায়, তাহলে সবাই চেটে পুটে খায়, এত সুন্দর খেতে হয়। তো এইটাকে আমি আবার টক দই দিয়ে আরেকবার ঘুরিয়ে নিলাম, নিয়ে এবার এটা সাইডে রেখে দিলাম। ওইদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এবার ওইটাকে আমি নামিয়ে ওইটাকে ঠান্ডা করে নেব। আলুটাকে ঠান্ডা না করলে আমি ওটা খোলাটা ছাড়াতে পারবো না। তো আলুটা দেখুন গরম গরম এটা নামিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা হলে আমি এর খোলাটা ছাড়িয়ে নেব। নতুন আলু এই খোলাসহ এত সুন্দর, মানে খোলা তো ছাড়িয়ে করা সম্ভব নয়, খোলাটাকে এরকম ছাড়িয়ে নিতে হয়। এই নতুন আলু এইভাবে নিরামিষ আলু কষা এত সুন্দর খেতে লাগে, যে কেউ খেতে চাইবে, এত সুন্দর খেতে হয়। আর খুব সহজ, আর খুব তাড়াতাড়িও হয়। কিছু করার নেই, এইরকমভাবে আলু সিদ্ধ বসিয়ে একটু কষিয়ে নিলেই হয়ে যায়। এইভাবে একবার ট্রাই করে দেখুন, কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, মানে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক, ইনস্টা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আসবে না। আর দেখুন আমি এখানে একটা কড়াইতে তেল বসিয়ে নিয়েছি, তাতে একটা তেজপাতা, একটু জিরে, একটু গরম মশলা দিয়ে দিলাম, মানে গরম মশলা মানে দারুচিনি, লবঙ্গ, এলাচ একটা করে দিয়ে দিলাম। দিয়ে এইটা যখন ফোড়নটা ভালো করে গন্ধ বেরোবে, তখন আমি যে মশলাটার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়। এইভাবে নতুন আলু আপনারা একবার ট্রাই করতে পারেন, খুব সুন্দর খেতে হয়। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, টমেটোর পেস্টটা, সেই টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে কষাবো। আর আমি এখানে একটু আদা, যেহেতু আমার বাটা থাকে, সেই আদাটা এর মধ্যে দিয়ে দিলাম। আগে তেলেতে আদাটা দিলে খুব ছেটকায়, সেই জন্য আদাটা দেওয়ার পরেই আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার মশলার পেস্টটা যতটা হলো, বাদবাকিটা ওটা ধুয়ে আমি জলটা পরে দেব। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। একটু কষাতে কষাতে যখন দেখবেন আপনার মশলাটা ভাজা হয়ে এসছে, তখন যে বেসিক মশলাগুলো আছে, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, সামান্য জিরে গুঁড়ো পরিমাণ মতো এতে দিয়ে দেব। দেখুন একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু নুন দেব, একটু চিনি দেব, একটু লঙ্কার গুঁড়ো দেব, একটু জিরে গুঁড়ো দেব, দিয়ে এগুলো ভালো করে কষাবো। একটু ধনের গুঁড়ো দিলাম, যেরকম মশলার যে চামচ হয় সেই চামচেরই হাফ চামচ করে সব দেব, দিয়ে এটা ভালো করে আমি কষাতে থাকবো।
যখন মশলা থেকে ভালো কষিয়ে যাবে, তেল ছেড়ে যাবে, তখন যে মশলার বাটির পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টের বাটিটা ধুয়ে আমি জল একটু এর মধ্যে দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। এটা যত ভালো করে কষানো হবে এর টেস্টটা খুব সুন্দর হয় আর এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। এত সুন্দর গন্ধ বেরোয়, এইভাবে একবার নতুন আলু কষা ট্রাই করে দেখতে পারেন। খুব সুন্দর খেতে হয় আর খুব তাড়াতাড়ি রান্নাটি হয়। আলুটা সিদ্ধ হয়ে গিয়ে মশলাটা কষালেই ব্যাস হয়ে গেল। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি পরিমাণ মতো অল্প জল দেব, যেহেতু আমার আলু সিদ্ধ করা হয়ে গেছে, আলুতে আর জল বেশি টানবে না। পরিমাণ মতো জল দেব, দিয়ে এটা আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো যখন ভালো করে এর সাথে মাখো মাখো হয়ে যাবে, কষানো হয়ে যাবে, আমি একটু কসুরি মেথি হাতে পেস্ট করে, হাতে মানে গুঁড়িয়ে কসুরি মেথি এর মধ্যে দিয়ে দেব। আরেকটা জিনিস আমি দেব ধনে পাতা। আমি আমার বারান্দায় টবেতে কিছু ধনে গাছ লাগিয়েছিলাম, ধনে, তো সেখান থেকে প্রচুর ধনে পাতা বেরিয়েছে। আমি যখনই দরকার পড়ে আমি কাঁচি দিয়ে একটু একটু করে কেটে তরকারিতে দিয়ে দিই। তো আজকে আমি এই আলু কষাটা আমার গাছের ধনে পাতাতেই করব। আগে আমি এখানে কসুরি মেথিটা একটু হাতে স্ম্যাশ করে এতে দিয়ে দিলাম, দিয়ে এবার কসুরি মেথিটা দেওয়ার পর আমি আমার গাছের ধনেপাতায় এতে একটু দেব। এত সুন্দর গন্ধ আর টাটকা ধনেপাতার টেস্টই আলাদা, খুব সুন্দর। আর জানেন তো এখন ছোট ছোট সবার ফ্ল্যাট, সেখানে গাছ বসানোর জায়গা নেই, তবু যতটা পেরেছি বারান্দায় আমার টবেতে আমি এরকম ধনেপাতা লাগিয়েছি। কি সুন্দর হয়েছে দেখেছেন? এই ধনেপাতা যখনই আমার দরকার লাগে, মাছের তরকারিতে বলুন, এমনি তরকারিতে বলুন, আমি এই কাঁচি করে কেটে কেটে নিয়ে আমার তরকারিতে দিয়ে দিই। তো এইভাবে আমি দেখুন আমার গাছের ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটা কষিয়ে নামিয়ে নেব। এবার জলটা একটু শুকনো শুকনো হবে, হওয়ার পর একদম মাখো মাখো হয়ে যাবে, তারপর এটা নামিয়ে নেব। তো আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, মানে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন, না হলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান আসবে না। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। দেখেছেন কত সুন্দর কালার হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত। এইভাবে আলু কষা আপনি করতে পারেন, নতুন আলু, এইভাবে নিরামিষ আলু কষা এত সুন্দর খেতে হয়। রুটি, পরোটা, লুচি, পোলাও, রাইস সবের সাথে এটা খেতে পারবেন। নিরামিষ দিনে বা পুজোর সময়, যে কোনো নিরামিষ দিনে এইভাবে আলু কষা একবার ট্রাই করে দেখতেই পারেন। খুব সুন্দর খেতে হয় আর খুব তাড়াতাড়ি হয়, চটজলদি রান্না হয়, খুব সুন্দর খেতে হয়, নরম একদম তুলতুলে সফট, আর খেতেও খুব সুন্দর। যতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে। এইভাবে একবার আলু কষা ট্রাই করে দেখুন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কত সুন্দর কালার এসেছে, দেখতেও কত সুন্দর হয়েছে, খুব সুন্দর দেখতে হয়, খুব সুন্দর কালার হয়। এইভাবে একবার ট্রাই করে দেখুন, কেমন হলো আমাকে জানাবেন। নমস্কার বন্ধুরা।